বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রভাব যেন গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে, আর বাংলাদেশকে অনুসরণ করেই যেন অন্যান্য দেশের জেনজি তরুণরা দাবি আদায়ে নির্ভয়ে রাস্তায় নেমেছে। আর সেই বিক্ষোভে উত্তাল তরুণদের সামনে এবার মাথা নত করে পদত্যাগ করলেন আরেক দেশের সরকার। বিদ্যুৎ আর পানির সংকটে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছিল তরুণ প্রজন্ম, জেনারেশন জেড বা জেনজি। টানা কয়েকদিনের বিক্ষোভে তারা শুধু দাবিই জানায়নি, বরং পুরো সরকারের পতন ডেকে এনেছে। নেপাল, ফিলিপাইন, পূর্ব তিমুরের পর মাদাগাস্কারও এবার জেনজিদের কাছে মাথা নত করল। শেষ পর্যন্ত চাপের মুখে ভেঙে দিতে বাধ্য হলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা তার সরকারকে। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি ঘোষণা করেন এই নাটকীয় সিদ্ধান্ত। ভাষণে দেশটির প্রেসিডেন্ট বলেন, সরকারের ব্যর্থতার জন্য আমি ক্ষমা চাইছি। আমি মানুষের আহ্বান শুনেছি, কষ্ট বুঝেছি, বিদ্যুৎ ও পানির ঘাটতি যে কতটা যন্ত্রণা দিয়েছে তা উপলব্ধি করেছি। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তারও প্রতিশ্রুতি দেন। তবে তাতেও যেন বিক্ষোভের তীব্রতা মোটেই কমেনি। বিদ্যুৎ ও পানির সংকটের বিরুদ্ধে জেনজি আন্দোলন প্রাণহানি ও সহিংসতায় গড়ায়। এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গত বৃহস্পতিবার রাজধানী আন্তানানারিভোতে শুরু হওয়া তরুণদের এই আন্দোলন কয়েকদিনের মধ্যে অন্তত 8টি শহরে ছড়িয়ে পড়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে অনেক আগেই বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা, কিন্তু তাতেও যেন আন্দোলন থামেনি, বরং আরও জোরালো হয়ে ওঠে পুরো সরকারের পদত্যাগের দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সহিংস হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, অন্তত 22 জন নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন এ ঘটনায়। আহত, মারধর, রাবার বুলেট, টিয়ার গ্যাস, এমনকি সরাসরি গুলির অভিযোগও উঠেছে। তিনি এ ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। অবশেষে সোমবার দেশটির প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে। আর এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 2023 সালে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনার জন্য এটি সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। আর মাদাগাস্কারের তরুণ প্রজন্ম প্রমাণ করেছে, বিদ্যুৎ ও পানির মতো মৌলিক অধিকার বঞ্চিত হলে তারা রাজপথে নেমে আসতে দ্বিধা করে না। ফাতিমা সুলতানা, ATN বাংলা।